ব্রিগেড ময়দানের অজানা ফান্ডা আজ জানাবো আপনাদের। একটা মাঠ যেখানে একসময় বাঘ ঘুরে বেড়াতো, সেই মাঠেই পরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন নেহেরু, মুজিবুর রহমান, অটল বিহারী বাজপেয়ী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বের নানা দেশের রাষ্ট্রনেতারা। এটাই কলকাতার ব্রিগেড ময়দান বা গড়ের মাঠ। আর আগামীকাল 25শে বৈশাখের সকালে এই ঐতিহাসিক ময়দানেই শপথ নিতে চলেছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকার। নতুন মুখ্যমন্ত্রীর শপথ ব্রিগেড থেকে নিঃসন্দেহে বড় রাজনৈতিক একটি চমক। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তৈরি হয়েছিল কলকাতার এই বিশাল সবুজ প্রান্তর? কেন বারবার ইতিহাসের মোড় ঘুরেছে এই মাঠ থেকে? আজ ফান্ডামেন্টাল অভ্রনীলে চলুন ঘুরে আসি ব্রিগেডের 280 বছরের এই ইতিহাসে। কথা দিচ্ছি, ব্রিগেড নিয়ে এমন অনেক তথ্য শুনবেন যা হয়তো আগে কখনো শোনেননি। 1757 পলাশির যুদ্ধে হেরে গেলেন সিরাজউদ্দৌলা। তার ঠিক এক বছর আগে 1758 সালে ইংরেজরা কলকাতার গোবিন্দপুর অঞ্চলে শুরু করে নতুন ফোর্ট উইলিয়াম তৈরির কাজ। সেই দুর্গ তৈরি হতে সময় লাগে প্রায় 15 বছর। আর সেই দুর্গের আশেপাশেই ছিল ঘন জঙ্গল। শুধু জঙ্গল নয়, সেই জঙ্গল ছিল বাঘ অধ্যুষিত। চৌরঙ্গি গ্রামকে নদী থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই অরণ্য। ইংরেজরা সেই জঙ্গল কেটে ফেলে তৈরি করে এক বিশাল খোলা প্রান্তর, যা আজকের ময়দান। ফোর্ট উইলিয়ামের জন্য গোবিন্দপুর গ্রামের বহু মানুষকে সরে যেতে হয়েছিল। ক্ষতিপূরণ হিসেবে তাদের দেওয়া হয় তালতলা, কুমারটুলি ও শোভাবাজারে জমি। 1773 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ শেষ হয়। ততদিনে কলকাতার বুকের এই বিশাল সবুজ জায়গা হয়ে উঠেছে শহরের ফুসফুস। আজকের ময়দান প্রায় 519 হেক্টর বা 1280 একর জুড়ে বিস্তৃত। প্রথমে এটি তৈরি হয়েছিল সেনাবাহিনীর বিশাল কুচকাওয়াজের মাঠ হিসেবে, আর সেই কারণেই ময়দানের উত্তর পূর্ব অংশের নাম হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। তারপর ধীরে ধীরে এই মাঠ শুধু সেনাবাহিনীর নয়, হয়ে ওঠে রাজনীতির সবচেয়ে বড় মঞ্চ। 1919 সালে কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে বর্তমান শহীদ মিনারের সামনে সভা করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1949 দেশ স্বাধীন হয়েছে সবে। কলকাতায় 144 ধারা, কারফিউ শিথিল হয়েছিল মাত্র 2 ঘন্টার জন্য। কিন্তু সেই সময়েই ব্রিগেডে জড়ো হয় লক্ষ লক্ষ মানুষ জওহরলাল নেহরুর ভাষণ শুনতে। পরদিন সংবাদপত্রে শিরোনাম ছিল ব্রিগেডে 10 লক্ষ লোকের জমায়েত। যদিও সেই সভায় বোম বিস্ফোরণে প্রাণ হারান এক পুলিশ কর্মীও। 1955 সালে ব্রিগেডে এলেন সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকোলাই বুলগানিন এবং কমিউনিস্ট নেতা নিকিতা ক্রুশ্চেভ। রাস্তা জুড়ে হয়েছিল পুষ্পবৃষ্টি। এত মানুষের ভিড় হয়েছিল যে রাশিয়ার কেজিবি অফিসাররাও নাকি অবাক হয়ে গিয়েছিলেন। 1956 সালে ব্রিগেডে আসেন চীনের প্রধানমন্ত্রী চৌ এন-লাই। তাকে স্বাগত জানিয়েছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, তৎকালীন মুখ্যমন্ত্রী। 1964 সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর তার চিতাভস্য কিন্তু আনা হয়েছিল এই ব্রিগেডেই। সারা রাত ধরে শ্রদ্ধা জানিয়েছিল কলকাতা। 1966 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ব্রিগেডে সভা করেন ইন্দিরা গান্ধী। 1967 সালে যুক্তফ্রন্ট সরকারের পতনের প্রতিবাদে ব্রিগেডে সভা করতে গিয়ে পুলিশের লাঠিচার্জের মুখে পড়েন বহু নেতা। 1969 সালে যুক্তফ্রন্টের বিজয় উৎসব বের হয়ে সভায় উপস্থিত ছিলেন নকশাল নেতা কানু সান্যাল। তারপর এলো 1972 সাল। বাংলাদেশ স্বাধীন হয়েছে সদ্য। 6 ফেব্রুয়ারি ব্রিগেডে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লাখো লাখো মানুষের গলায় উঠেছিল কিন্তু স্লোগান, তোমার নেতা আমার নেতা শেখ মুজিবের। 1975 সালে জয়প্রকাশ নারায়ণের ব্রিগেড সভা জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে নতুন গতি এনেছিল। আবার 1977 সালে জ্যোতি বসুর নেতৃত্বে লাল ব্রিগেড কার্যত বাংলার রাজনৈতিক ভবিষ্যৎকে বদলে দেয়। তারপরেই শুরু হয় বামফ্রন্টের টানা 34 বছরের শাসন। 1986 সালে ব্রিগেডে আসেন পোপ দ্বিতীয় জন পল। ধর্মীয় ইতিহাসেও জায়গা করে নেয় এই মাঠ। 1990 সালে প্রথমবার ব্রিগেডে বড় সভা করে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। মঞ্চে ছিলেন লালকৃষ্ণ আডবাণী ও অটল বিহারী বাজপেয়ী।
1992 সালে যুব কংগ্রেসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজানোর। সেদিন সভায় আনা হয়েছিল বিশাল এক নকল ঘণ্টাও, কিন্তু মাত্র 96 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে ফেলেছিল বামফ্রন্ট। জ্যোতি বসুর সেই সভায় হয়েছিল অস্বাভাবিক জনসমাগম। 2006 সালে শেষবার সশরীরে ব্রিগেডে এসেছিলেন জ্যোতি বসু। 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসানের পর বিজয়ী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার 2019 সালে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে একত্র করেছিলেন প্রায় 20টি বিরোধী দলকে। সেই মঞ্চে ছিলেন শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লাহ, মল্লিকার্জুন খার্গে সহ বহু দেশের নেতা। অনেকে সেই সভার তুলনা করেছিল 1988 সালের বিরোধী কনক্লেভের সঙ্গে, যেখানে এক মঞ্চে হাত ধরেছিল জ্যোতি বসু, ভিপি সিং এবং অটল বিহারী বাজপেয়ী। স্লোগান উঠেছিল রাজীব গান্ধী হাটাও। একই বছরে আবার ব্রিগেডে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 2019 সালে। তারপর সময় এগিয়েছে, 2021-এ আবার বামফ্রন্ট ব্রিগেড করেছিল। আবার নতুন রাজনৈতিক সমীকরণ, আবার নতুন স্লোগান, আর এবার 2026 আবার ইতিহাসের সাক্ষী হতে চলেছে এই ময়দান, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। জঙ্গল কেটে তৈরি হওয়া যে মাঠ একসময় ছিল ব্রিটিশ সেনার কুচকাওয়াজের জায়গা, সেই ময়দানেই, সেই মাঠই আজ বাংলার রাজনীতির সবচেয়ে বড় প্রতীক। সরকার বদলেছে, দল বদলেছে, স্লোগানও রাতারাতি বদলেছে, কিন্তু ব্রিগেড রয়ে গেছে স্বমহিমায়। কারণ কলকাতার ইতিহাস লিখতে গেলে ব্রিগেডকে এড়িয়ে যাওয়া একদমই নৈবচ। নমস্কার, আমি অভ্রনীল, আপনারা শুনলেন ফান্ডামেন্টাল অভ্রনীলের ব্রিগেডের ইতিহাস নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সঙ্গে থাকবেন ফান্ডামেন্টাল অভ্রনীল।